মুজিববাদী সংবিধান আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে প্রধানতম অন্তরায়। অতএব আওয়ামী লীগ এবং মুজিববাদের সাথে সাথে মুজিববাদী সংবিধানেরও কবর রচনা করতে হবে। আজ গোপালগঞ্জ দেখেছে ফেসিবাদ চলে যাওয়ার পরেও ফেসিবাদের দালালদের আস্ফালন এখনো কমে নাই। যদি ফেসিবাদী দোসরদেরকে আইনের আওতায় আনা যেত, ওরা যত খুন করেছে খুন করেছে তার বিচার হতো। দল হিসাবে আওয়ামী লীগকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারতাম যদি আওয়ামী লীগের অবৈধ অর্থনৈতিক চেইনকে সরকার কন্ট্রোলে নিয়ে আসতে পারত, তাহলে এই আওয়ামী লীগের আস্ফালন আমাদেরকে দেখতে হতো না। ভাইরা আমার, এই নতুন বাংলা আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে, আপনারা এই গোপালগঞ্জকে সামনে এগিয়ে রাখবেন। আপনারা এই গোপালগঞ্জের সাহসী সন্তান। আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো, যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য করে ফেলত। আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই। আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে এতটুকুই বলতে এসেছি, গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না, কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্থান আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন, এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে, তাদের সাথে বেইনসাফি করেছে। আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব, মান মর্যাদা রক্ষা করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে সেজন্য হবে, কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে? নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো, এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাঈদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের ৬ জন শহীদ